অল অ্যাবাউট আমার কতটুকু ইচ্ছা যাওয়ার। সো ইয়া জ্যাম সবকিছু ঠেলে আমি এখানে আসছি বিকজ টেলিপ্যাপ প্রত্যেক বছরই আয়োজনটা করে এবং আমি প্রত্যেক বছরই থাকার চেষ্টা করি। তারা আমাদের ইন্ডাস্ট্রির জন্য আসলে অনেক বড় একটা ভূমিকা রাখে। সো আমাদেরও আর্টিস্টদের উচিত তাদেরই আয়োজনে তাদের সাথে থেকে একসাথে এই আনন্দটা সেলিব্রেট করা। এই ভালোবাসা থেকেই আসলে এখানে আসা। আজ আপনার ঠিক কি কি ব্যস্ততা ছিল যেগুলো বাদ দিয়ে আপনি এখানে এসেছেন? আজকে কালকে আমার একটা নাটকের শুটিং ছিল। যে শুটিংটা আসলে আমি এখন 27 তারিখে নিয়ে গেছি। আমি অলমোস্ট যেদিন থেকে জানতে পেরেছি যে 25 তারিখে পিকনিক, আমি মোটামুটি এই শিডিউলটা বাদ দিয়ে সবাইকে শিডিউল দিয়েছি যে হ্যাঁ এই দিনটা আমার হচ্ছে আমরা সেলিব্রেট করব, এই দিনে কোনো শুটিং রাখা যাবে না। আচ্ছা, নাটকের কথা যেহেতু বললেন, আমরা দেখলাম মোশাররফ ভাইয়ের সঙ্গে একটা পোস্টার আপনি শেয়ার করেছেন, আমি হ্যাঁ যদি ভুল না করি। হ্যাঁ হ্যাঁ, ওই নাটকটা সম্পর্কে আমাদের যদি একটু বলতেন। এই নাটকটা অনেক ইন্টারেস্টিং বিকজ আমি বরিশালের ভাষা একদমই পারি না, বাট এই নাটকটা আমি ফার্স্ট টাইম বরিশালের ভাষায় কাজ করেছি। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে পুরো ইউনিটটাই বরিশাল্লা ছিল, সো আমার খুব একটা ঝামেলা হয় নাই। মোটামুটি চারপাশে সবাই বরিশালের ভাষায় কথা বলতো। তো আর মোশাররফ ভাই তো আছেই আমার টিচার, মোশাররফ ভাই অনেক হেল্প করেছে। নাটকটার নাম হচ্ছে বউ সোহাগী, মারুফ মিঠুর ডিরেকশনে, এটা বাংলা ভিশনে গিয়েছে এবং এটা এখন বাংলা ভিশন ইউটিউব চ্যানেলেও আছে। আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি এই নাটকটা নিয়ে, এটা 21শে ফেব্রুয়ারিতে গিয়েছে। আচ্ছা, এই নাটকটা করতে গিয়ে তো আপনারা কি বরিশালের ভাষাটা অ্যাডাপ্ট করতে হয়েছে? তো আমাদেরকে যদি একটু ওই নাটকটা দিয়ে একটা লাইন বরিশালের ভাষায় একটু দর্শকদের বলতেন। আল্লাহ, এটা খুব ডিফিকাল্ট। বুঝতে পারি না। বরিশাল্লা ভাষা মুই অত ভালো পারি না। বুঝতে পারি না। মুই তো পারি না বরিশাল্লা ভাষা, মুই ঢাকার মাইয়া। চা বানাতে কেমন লাগে? চা বানাতে আমরা কফি লাভার, বাট হ্যাঁ বাবার জন্য মাঝে মাঝে চা বানানো হয়। আর যদি সেটা হয় টং দোকানে বসে? এখন বুঝছি আমি, আমি কিছুদিন আগে চায়ের দোকান দিছিলাম। হ্যাঁ আই নো, ভাল লাগে আমার, অনেক ভাল লাগছে। আই এনজয়েড আ লট চার দোকানে বসে, টং দোকানে বসে চা বিক্রি করতে। এটা কেমন ছিল সুন্দরী চাওয়ালিকে দেখে? ক্রেতা এত বেশি ছিল যে আমার জামাইয়ের সাথে আমার ঝগড়া লেগে গেছে যে তোমার আর দোকানে বসার দরকার নাই, বিকজ একজন আমার ওই নাটকটার নাম হচ্ছে বোকা পরিবার, যেটা ডিরেকশন দিচ্ছে সৈয়দ শাকিল ভাইয়া এবং এটা RTVর একটা সিরিয়াল। তো আমার জামাইয়ের সাথে আমার ঝগড়া লেগে গেছে বিকজ একজন এসে আমাকে বলছে ভাবি আপনার রূপের রহস্য কি। তো সেই জন্য আমার জামাই আমাকে দোকান থেকে বের করে দিচ্ছে। রূপের রহস্যটা কি আসলে আমরা একটু জানতে চাই। রূপের রহস্য আসলে অবশ্যই বাবা মার জিন, আল্লাহর গড গিফটেড, এবং পাশাপাশি পজিটিভিটি, পজিটিভ থাকা, পজিটিভ মাইন্ড আমার রূপের রহস্য। রিল্যাক্সের জন্য চেয়ারে বসে সমুদ্র পাড়ে বসে থাকতে কেমন লাগে? এটা আমার মোস্ট ফেভারিট, আই লাভ সমুদ্র, এন্ড আমার সমুদ্রের পাশে আমি সারা রাত বসে থাকতে পারবো, আমার অনেক ভালো লাগে, এটা আমার সবচেয়ে বেস্ট রিল্যাক্সিং টাইম। কেমন লাগে আসলে ওই সময়টা, কি ভাবেন যখন সামনে সমুদ্র, ঠিক তার উপরেই আপনি বসে আছেন চেয়ারে একটা হেলান দিয়ে, এই জায়গাটা তখন কি চিন্তা করেন? তখন চিন্তা করি সমুদ্র কত গভীর, মানুষের মানে সমুদ্রের মতো কেন মানুষের মন হয় না, মানুষের মন কেন এত ছোট, মানুষ কেন এত সেলফিশ, নেচার কত সুন্দর বাট এই নেচারটাকে আমরা নষ্ট করছি, আমরা নষ্ট করে ফেলি। আহ এগুলো ভেবে খারাপ লাগে আসলে যখন আমি বিচ টিচ নোংরা দেখি। আর পাশাপাশি লাইফ নিয়ে চিন্তা ভাবনা তো থাকেই যে সমুদ্রের সমান কেউ ভালোবাসে না কেন। ওয়েস্টার্ন নাকি শাড়ি? শাড়ি। আহ, এখন দেখছি ওয়েস্টার্ন আসলে ওই টাইপেরই। হ্যাঁ এখন ওয়েস্টার্ন, বিকজ আজকে ওয়েস্টার্ন পরেছি, শাড়ি অকেশনালি পরা হয়। নৌকায় ঘুরতে কেমন লাগে? ভালো লাগে বাট একটু ফোবিয়া আছে আমার বিকজ আমি সুইমিং পারি না। সুইমিং পারি সুইমিং পুলে, বাট নদী পুকুরে পারবো বলে মনে হয় না, একটু ফোবিয়া আছে আমার, একটু ভয় লাগে। বাট তারপরেও আমি ঘুরি, আমার ভাল লাগে। শুটিং এর সময় কেমন লাগে আসলে, এই সময় কি ঘটে আসলে নৌকায় ঘুরতে বললেন, কতবার টেক দেওয়া লাগে আসলে? ডিপেন্ডস অন